আজ আমাদের এই ভিডিওর বিষয়বস্তু হচ্ছে ফার্স্ট সামেটিভ ইভালুয়েশন পেজ নাম্বার 212 ফ্রম রায়মার্টিন কোয়েশ্চেন ব্যাংক ইংলিশ 2027। 2027 সালের মাধ্যমিক পরীক্ষার জন্য প্রিপারেশন স্বরূপ আর 2026 এর ফার্স্ট সামেটিভ ইভালুয়েশনের যে প্রিপারেশন সেইটাকে মাথায় রেখে আমাদের একটার পর একটা ক্লাস এবং এই ক্লাসটা তারই অনুসারী 212 নাম্বার পেজ ফার্স্ট সামেটিভ ইভালুয়েশন। ফার্স্ট সামেটিভ এর এটা যে পেজটা আছে সেটা কন্টাই হিন্দু গার্লস স্কুল এইচএস এই স্কুলের একটা পেজ, যেটা তোমাদের শিন পোর্শনে দিয়েছে আই ওয়াজ অ্যামাং পিপল ফর হুম ওয়াকিং উইথ বাপু হ্যাড এ স্পেশাল মিনিং, অর্থাৎ এটা নেওয়া হয়েছে পাসিং অ্যাওয়ে অফ বাপু থেকে। প্রথম কোশ্চেন ট্রু ফলস এর উপরে আছে ওয়াকিং ইজ এ ফাস্ট প্রোগ্রেস, এটা অ্যাবসলিউটলি ফলস। কেন ফলস? কারণ সাপোর্টিং স্টেটমেন্ট হচ্ছে টু ওয়াক ইজ টু মেক স্লো প্রোগ্রেস। গান্ধীজি মেড ওয়াকিং এ জয়ফুল এক্সপিরিয়েন্স, এটা ট্রু স্টেটমেন্ট, কারণ গান্ধীজি টুক দিস নেসেসিটি থেকে তোমরা লিখবে and transformed it into a joyful effort, যেহেতু গান্ধীজি ওয়াকিংটাকে জয়ফুল এক্সপিরিয়েন্সে পরিণত করে দিয়েছিলেন। এবার কোশ্চেন নাম্বার বি তে আছে কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। ফার্স্ট, বাপুর স্লাইট ফিগার হ্যাড ওয়াকড, বাপুর যে শরীরটা হালকা শরীরটা রোগা শরীরটা হ্যাড ওয়াকড হেঁটেছিল। যে অংশটা তোমাকে লিখতে হবে সেটা হচ্ছে ওভার এ লার্জ পার্ট অফ ইন্ডিয়া। আরেকটা আছে ওয়াকিং রিকোয়ার্স নো ভেহিকেল এক্সেপ্ট হিজ ওন বডি এন্ড কস্ট হিম নাথিং বাট হিজ ওন এনার্জি। এই অংশটা তোমাকে লিখতে হবে এখানে। এবার কোশ্চেন আনসার 2 মার্কস দিয়েছে হোয়াট ওয়াজ দ্য ডিফিকাল্ট ফর দ্য পিপল টু অ্যাকসেপ্ট, মানে সাধারণ মানুষের কোনটা অসুবিধা হয়েছিল অ্যাকসেপ্ট করতে, গ্রহণ করতে। উত্তর হবে ইট ওয়াজ ডিফিকাল্ট ফর দ্য পিপল, এটা পিপলের পক্ষে যথেষ্ট জটিল ছিল টু অ্যাকসেপ্ট দ্যাট দ্য ম্যান হু হ্যাড লেড দেম ওভার ম্যানি ডিফিকাল্ট পাথস, যে মানুষগুলো দ্য ম্যান হু হ্যাড লেড দেম, যে মানুষটি তাদেরকে বিভিন্ন ডিফিকাল্ট পাথস এর উপর দিয়ে লিডিং করে নিয়ে গেছেন was never going to walk with them again। আমি আরেকবার পড়ি। It was difficult for the people to accept, এটা গ্রহণ করতে অসুবিধা, that the man who had laid them over many difficult paths was never going to walk with them again। ওকে, এবার কোশ্চেন নাম্বার 2 মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইরেল থেকে নেওয়া হয়েছে। মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইরেল থেকে মানে হচ্ছে দ্য ফেবল থেকে। তো এখানে হুইচ লিটারেসি ডিভাইস ইজ ইউজড, লিটারেসি ডিভাইস মানে হলো রেটরিক, মানে ছন্দ, অলংকার। অলংকারের কি ব্যবহার করা হয়েছে, তাই না? হুইচ লিটারেসি ডিভাইস ইজ ইউজড, কোন অলংকারের ব্যবহার করা হয়েছে? when the squirrel and the mountain are made to speak like humans, অর্থাৎ যখন স্কুইরেল এবং মাউন্টেন হিউম্যানস এর মতন কথা বলছে তখন সিমিলি নয়, মেটাফোর নয়, অ্যালিটারেশন নয়, উত্তর হবে পার্সনিফিকেশন, কারণ ব্যক্তি সত্তা আরোপ করা হয়েছে। এখানে ড্যাশ অফ দ্য পোয়েম ইজ মানে টাইটেল হতো, এখানে টাইটেল অফ দ্য পোয়েম ইজ ফেবল, রাইট আনসার ইজ ফেবল। এবার আছে পরের পেজে চলে যাই। পরের পেজে আছে কোশ্চেন আনসার পোয়েমটা থেকে হু ইজ দ্য পোয়েট অফ দ্য অ্যাবাভ এক্সট্রাক্ট। দ্য পোয়েট অফ দ্য অ্যাবাভ এক্সট্রাক্ট ইজ রালফ ওয়াল্ডো এমারসন। এভাবে লিখবে কোশ্চেনটা থেকে, বা তোমরা লিখতে পারো রালফ ওয়াল্ডো এমারসন ইজ দ্য পোয়েট অফ দ্য অ্যাবাভ এক্সট্রাক্ট। হোয়াট আর রিকোয়ার্ড টু মেক আপ এ ইয়ার এন্ড এ স্পিয়ার, উত্তর লিখবে অল সর্টস অফ থিংস এন্ড ওয়েদার are required to make up a year and a sphere। আনশিটটা পড়ে নি। The brothers Niccolo Polo and
Mafio Polo were adventurous merchants who, in the middle of the 13th century, traveled all the way from Venice in Italy to China. তো দুজন ব্রাদারের কথা বলা হয়েছে, নিকোলো পোলো অ্যান্ড ম্যাফিও পোলো। তারা অ্যাডভেঞ্চারাস মার্চান্টস, বণিক ছিলেন, যারা 13th সেঞ্চুরিতে ট্রাভেল করেছিলেন ভেনিস ইন ইটালি থেকে চায়না, যেটা দেন নোন অ্যাজ ক্যাথায়। ঠিক আছে, ইন সার্চ অফ মার্কেটস, মার্কেটের জন্য খোঁজে তারা গিয়েছিল। বিফোর দে লেফট Cathay, thus Emperor Kubla Khan made them promise they would return. Kubla Khan promise করেছিল যে তারা ফিরে আসবে। And the brothers began their second trip to China in 1271. এবং এই ভাইয়েরা তার পরবর্তী দ্বিতীয় একটা ট্রিপ করেছিল 1271-তে। তো নিকোলো took his 15 years old son Marco along. মার্কোকে সঙ্গে নিয়ে নিকোলো গিয়েছিলেন। They crossed the Mediterranean Sea, ভূমধ্য সাগর তারা ক্রস করেছিলেন, and after a long and arduous journey, দীর্ঘ শ্রমসাধ্য জার্নির পরে, which lasted more than 3 years, যেটা 3 বছর ধরে চলেছিল, they arrived at the court of the great কুবলাই খানের যে রাজসভায় পৌঁছেছিলেন। The emperor gave them a warm welcome, যথেষ্ট উষ্ণ অভিনন্দন জানিয়েছিলেন। He was impressed by the young Marco's charm. Young Marcoর charm দেখে তিনি খুব প্রভাবিত হয়েছিলেন, and intelligence, and took him into his service, তাকে কাজে নিয়ে নিয়েছিলেন। Languages came easily to Marco, and then he had a good memory. মার্কোর কাছে ভাষাও খুব ইজি হয়ে গিয়েছিল এবং তার খুব ভালো স্মরণ শক্তি ছিল। The emperor sent him as his personal emissary to many lands. নিজস্ব একজন রিপ্রেজেন্টেটিভ হিসাবে বিভিন্ন ল্যান্ডে তাকে পাঠিয়েছিলেন, ইনক্লুডিং ইন্ডিয়া, ভারত সহ। Later, পরবর্তীকালে, he was made governor of the prosperous city of Yangzhou. Yangzhou এর prosperous একটা সিটি, তার গভর্নর হিসেবে তাকে নিযুক্ত করেন। And all this time his father and uncle had been carrying on trade, and they had amassed a huge fortune. এবং এই সময় তার বাবা এবং তার কাকা মিলে দারুণ ব্যবসা করেছিলেন এবং প্রচুর ভাগ্য, মানে সম্পদপূর্ণ ভাগ্য অর্জন করতে পেরেছিলেন। In 1292, the Polos realized that the emperor had grown old, and they were not sure how his successors would treat them. 1292-তে পোলোসরা দেখেছিল যে এম্পায়ার বৃদ্ধ হয়ে গেছে এবং তারা জানে না তার পরবর্তী প্রজন্ম তাদেরকে কেমন ভাবে ট্রিট করবে। Hence they decided to return home, তাই তারা বাড়ি ফিরে যাবে ঠিক করেছিল, and set out in boats, especially fitted out on the emperor's instruction. বোট, নৌকাগুলো ভর্তি করে এম্পায়ার ইনস্ট্রাকশন মতো তারা ফিটিং করে নিয়েছিল। কোশ্চেন তাহলে কি, উত্তর কি হবে? মার্কো পোলো ওয়াজ দ্য গভর্নর অফ, মার্কো পোলো ওয়াজ দ্য গভর্নর অফ, কোনটা হবে? ইয়াংজাও। And Niccolo and Maffeo started their second journey to China in 1271. এবার ট্রু ফলস দিয়েছে, দেখো, পোলো রিটার্ন হোম ইন দ্য ইয়ার 1292। এর কারণ কি? এর কারণ হচ্ছে the emperor had grown old and they were not sure how his successors would treat them. And true false, Marco Polo knew many languages. এটা কিন্তু true statement, কারণ languages came easily to Marco and he had a good memory. The journey of Marco over Mediterranean Sea was short and pleasant. এটা false, কারণ after a long arduous journey, অর্থাৎ দীর্ঘ জার্নি ছিল, শ্রমসাধ্য কষ্টসাধ্য জার্নি ছিল, which lasted more than 3 years. গ্রামার এন্ড ভোকাবুলারিতে কোশ্চেন নাম্বার 4 এ দেখো, অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল প্রিপোজিশন বলেছে। দ্য ওয়ার্ড মেট্রো ইজ ইউজড ফর, তো মেট্রো কথাটা ব্যবহার করা হয়েছে, দ্য ওয়ার্ড মেট্রো ইজ ইউজড ফর ড্যাশ নেটওয়ার্ক, উত্তর হবে এ নেটওয়ার্ক অফ রেলওয়ে রানিং ইন এ সিটি। এটা থাকলে ভালো হতো, যেহেতু ইন এ মানে রানিং
ইন বসাতে হবে, তারপরে কিন্তু আর এটা বসানোর দরকার নেই, যেহেতু এখানে এ নেই। তাহলে রানিং ইন সিটি। ওকে, রানিং ইন সিটি এটা। তাহলে একটা হচ্ছে ফর এ নেটওয়ার্ক, আরেকটা হচ্ছে ইন। ওকে, যেটা প্রিপোজিশন। পরের গ্রামারগুলো দেখে নিই চলো। যেমন প্রথম কোশ্চেন আছে, ইট ইজ টাইম টু শাট দ্য শপ, এটা ভয়েস চেঞ্জ করতে বলেছে। এটার উত্তর হবে দ্য শপ শুড বি শাট, দ্য শপ শুড বি শাট। দেখতে পেয়েছো? এবার ন্যারেশন চেঞ্জ, দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্ট হোয়াই ওয়ার ইউ অ্যাবসেন্ট ইয়েস্টারডে, যেহেতু এখানে ইন্টারোগেটিভ সেন্টেন্স আছে, সেড টু এর জায়গায় আস্কড করতে হবে। তাহলে দ্য টিচার আস্কড দ্য স্টুডেন্ট। এবার ডাব্লিউএইচ কোশ্চেন, যেহেতু হোয়াই নেমে যাবে, আমি নামিয়েছি। এবার ইউর কাজ, ইউটা হচ্ছে স্টুডেন্টকে বলছে, অতএব হি বা সিও করতে পারো, হি। এবার ওয়্যার আছে, বাইরে পাস্ট টেন্স আছে, তাহলে হ্যাড বিন, হি হ্যাড বিন হয়ে যাবে, কারণ এটা past participle করতে হবে। why he had been absent the previous day. search property and you will find the watch, কমপ্লেক্স করতে বলেছে, মানে if you search properly, যদি তুমি properly সার্চ করো, you will find the watch. রিমা is one of the best girls in the class, পজিটিভ ডিগ্রিতে করতে বলেছে। পজিটিভ ডিগ্রিতে one of the best যদি সুপারলেটিভে থাকে, পজিটিভে হবে very few girls. Very few girls in the class are as good as Rima. Very few girls in the class are as good as Rima. Okay? As soon as she heard the news, she fainted. এটা আমাকে স্প্লিট করতে বলেছে। As soon as টাকে তুলে দেব, আমি করব she heard the news, আর সেকেন্ড পার্টটা লিখব she fainted। দুটো সেন্টেন্স, she heard the news আর she fainted। এরপরে উই শুড মেইনটেইন দ্য রেপুটেশন, মেইনটেইনের ফ্রেজাল ভার্ব বলেছে, মেইনটেইনের ফ্রেজাল ভার্ব হবে কিপ আপ। কিপ আপ মানে মেইনটেইন বা বজায় রাখা। ভোকাবুলারিতে চলে যাই। একটা হচ্ছে স্ট্রেনুয়াস, মানে যথেষ্ট কষ্ট পরিশ্রম সাধ্য, এটা হবে আর্ডুয়াস। এবং কালেক্টেড, যেটা সংগ্রহ করা, সেটা হবে গ্যাদার বা অ্যাকিউমুলেটেড। এখানে অ্যামাস্ট আছে, দেখবে ওয়ার্ড অ্যামাস্ট আছে, আর্ডুয়াস, আর কালেক্টেড হচ্ছে অ্যামাস্ট, একেবারে লাস্টের লাইনে আছে AMASSAD, amassed. ওকে, এবার রাইটিং এ চলে যাই। রাইট এ প্যারাগ্রাফ উইদিন 100 ওয়ার্ডস। রাইটিংটাতে একটু ভালোভাবে দেখবে, এটা একটা প্রসেস রাইটিং দিয়েছে। বলা হয়েছে রাইট এ প্যারাগ্রাফ উইদিন 100 ওয়ার্ডস, 100 ওয়ার্ডের মধ্যে একটা প্যারাগ্রাফ লেখো অন হাউ এ ফুটবল টিম ইজ সিলেক্টেড ইন এ স্কুল, একটা স্কুলে কিভাবে ফুটবল টিম সিলেক্ট হয়। এবং এক্ষেত্রে যে পয়েন্টস গুলো ব্যবহার করতে বলেছে, সেই পয়েন্টস গুলো আমি একটু ভালোভাবে তোমাদেরকে দেখিয়ে দেব। তার আগে মনে রাখবে, তোমাকে হেডলাইন লিখতে হবে এরকম, হাউ এ ফুটবল টিম ইজ সিলেক্টেড, এরকম হেডলাইন দেওয়ার পরে তারপরে তুমি লিখবে, কিন্তু পয়েন্ট অনুযায়ী লিখবো। যেমন দেখো, নোটিশ সার্ভ, প্রথমে নোটিশ সার্ভ করা হবে স্টুডেন্টদের জন্য। উইলিং স্টুডেন্টস মিট দ্য স্পোর্টস টিচার, আগ্রহী স্টুডেন্টরা তারা স্পোর্টস টিচারের সঙ্গে দেখা করবে। নেমস এনলিস্টেড, নাম মানে লিস্ট করা হবে। ফ্রেন্ডলি ম্যাচ হেল্ড ফর স্ক্রিনিং টেস্ট, স্ক্রিনিং টেস্টের জন্য ফ্রেন্ডলি ম্যাচ হবে। এবং ফাইনাল সিলেকশন হবে। ঠিক আছে, এখন এখানটায় দেখো, আমি যদি এই পয়েন্টস গুলোকে ব্যবহার করি, তাহলে আমি কিভাবে ব্যবহার করব। প্রথমে তোমাকে একটা ইন্ট্রোডাকশন দিতে হবে। ইন্ট্রোডাকশন সেন্টেন্সটা এরকম লিখো যে দ্য সিলেকশন অফ এ ফুটবল টিম ইন এ স্কুল ইজ ডান ইন এ সিস্টেমেটিক ওয়ে। দ্য সিলেকশন অফ দ্য ফুটবল টিম, ফুটবল টিমের যে সিলেকশন, সেটা একটা স্কুলে ইজ ডান মানে করা হয়। সাধারণত প্যাসিভ ভয়েসে আমরা এই এগুলো করে থাকি, প্রসেসিংটা, প্রসেস রাইটিংটা প্যাসিভ ভয়েসে হয়ে থাকে, যার জন্য আমি ব্যবহার করেছি ইজ ডান ইন এ সিস্টেমেটিক ওয়ে। এবার দ্বিতীয় যে সেন্টেন্সটা লিখবে, তারপরে প্রথম পয়েন্ট ধরে নোটিশ সার্ভ। তো ফার্স্ট এ নোটিশ ইজ সার্ভ, প্রথমে একটা নোটিশ সার্ভ করা হয় কিসের জন্য না, ইনভাইটিং ইন্টারেস্টেড স্টুডেন্টস, আগ্রহী স্টুডেন্টসদেরকে নিমন্ত্রণ জানিয়ে টু গিভ দেয়ার নেমস, অথবা টু গিভের জায়গায় তুমি লিখতে পারো টু এনলিস্ট দেয়ার নেমস। এটা হয়ে গেল। এবার উইলিং স্টুডেন্টস কি করবে, মিট করবে, তাই না? উইলিং স্টুডেন্টসরা মিট করছে, দা উইলিং স্টুডেন্টস দেন মিট দ্য স্পোর্টস টিচার, স্পোর্টস টিচারের সঙ্গে মিট করবে।
অন এ ফিক্সড ডেট, অথবা আমি এখানে লিখতে পারি দ্য উইলিং স্টুডেন্টস আর রিকোয়েস্টেড টু মিট দ্য স্পোর্টস টিচার অন এ ফিক্সড ডেট। ঠিক আছে, এবার তাদের নামগুলো কি করা হবে, তাদের নামগুলো এনলিস্ট করা হবে, যে নেমস এনলিস্টেড তোমরা লিখবে দেয়ার নেমস আর এনলিস্টেড ফর পার্টিসিপেশন, পার্টিসিপেশনের জন্য তাদের নামগুলো এনলিস্ট করা হবে। তারপর তারপর ফ্রেন্ডলি ম্যাচ স্ক্রিনিং টেস্ট, আফটার দ্যাট এই ফ্রেন্ডলি ম্যাচ, দেখো প্রত্যেকটা ক্ষেত্রে ফার্স্ট বলেছি, তারপরে দেন বলবো, হ্যাঁ এই যে দেন কথাটা এখানে ব্যবহার করতে পারি এই সেন্টেন্সটার উপরে, এখানে আমি ব্যবহার করছি আফটার দ্যাট। আফটার দ্যাট এ ফ্রেন্ডলি ম্যাচ ইজ হেল্ড অ্যাজ এ স্ক্রিনিং টেস্ট, হ্যাঁ স্ক্রিনিং টেস্ট হিসাবে, টু জাজ দ্য পারফরমেন্স, তাদের পারফরমেন্স জাজ করার জন্য, স্কিল দক্ষতা জাজ করার জন্য, টিম ওয়ার্ক ইয়ে করার জন্য, এবং ফিটনেস অফ দ্য প্লেয়ার্সদের ফিটনেস দেখার জন্য। এবার এটার উপর ডিপেন্ড করে ফাইনাল সিলেকশন হবে। দ্য স্পোর্টস টিচার কেয়ারফুলি অবজার্ভস ইচ পার্টিসিপেন্ট, স্পোর্টস টিচার প্রত্যেকটি পার্টিসিপেন্টকে ভালোভাবে লক্ষ্য করবেন, এবং ফাইনালি শেষমেশ দ্য বেস্ট প্লেয়ার্স আর সিলেক্টেড, ভালো প্লেয়ার্স গুলো সিলেক্ট করা হয়, টু ফর্ম দ্য স্কুল ফুটবল টিম, বা দ্য বেস্ট স্কুল ফুটবল টিম, টু ফর্ম দ্য বেস্ট স্কুল ফুটবল টিম। এইভাবে আমি দেখো সেন্টেন্সগুলোকে ব্রেক করে করে লিখেছি, তোমরা সেন্টেন্সগুলোকে ব্রেক করে লিখবে না, তোমরা এই সেন্টেন্সগুলোকে পর পর লিখবে। আমি বোঝানোর জন্য সেন্টেন্সগুলোকে লিখেছি আলাদা করে, তোমরা পর পর সেন্টেন্সগুলো লিখে দিলেই একটা কমপ্লিট প্যারাগ্রাফ হয়ে যাবে, যে হাউ এ ফুটবল টিম ইজ সিলেক্টেড। তাহলে বোঝা গেল কিভাবে লিখবো একটা প্যারাগ্রাফ, একটা প্রসেস রাইটিং, হাউ এ ফুটবল টিম ইজ সিলেক্টেড। কমপ্লিট হয়ে গেল ফার্স্ট সামেটিভ ইভালুয়েশন, কমপ্লিট পেজ নাম্বার 212। আমরা সিন করলাম, আনসিন করলাম, গ্রামার করলাম, ভোকাবুলারি করলাম, এবং রাইটিং সলিউশন করলাম। এরকম একাধিক পেজ পরের পেজগুলো আসছে, এবং যেটা স্ক্রিনে তোমাদের এতক্ষণ আসছিল, যে যারা আমার টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করবে, তারা সেখানে এই কোশ্চেনের পিডিএফ বা ইমেজ আকারে এই পুরো কোশ্চেনটা পাবে, রায়মার্টিন থেকে তুলে আমি ওখানে দেব, সেখান থেকে তোমরা কালেকশন করে নেবে। আর দ্বিতীয় যে কথা সেটা হচ্ছে যে সেখানেই তোমরা এই ভিডিওর লিংকও পাবে। অতএব আপডেট থাকতে গেলে, প্রিপারেশন কমপ্লিট করতে গেলে, এবং আরো কোনো কিছু যদি প্রয়োজন হয় তাহলে কমেন্ট বক্সে জানাবে, সেটাও আমরা আপলোড করব আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে। So subscribe the channel, like, comment and share my videos. Thank you very much for today. Goodbye.